আমার এই প্রশ্নটা অনেকেই করে যে দাদা ব্যাংকিংয়ের জন্য আমি প্রিপারেশান না শুরু করছি বা শুরু করব, তো আমি 6 মাসের মধ্যে কি চাকরি পেতে পারি, বা 8 মাসের মধ্যে কি চাকরি পেতে পারি, বা 1 বছরের মধ্যে কি চাকরি পেতে পারি? তো এই প্রশ্নটা আমাকে প্রত্যেকেই করে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সমস্ত উত্তরটা দেব। দেখো, প্রথম কথা একটা বলি যে ব্যাংকিং সেক্টরে যে সমস্ত এক্সামগুলো হয়, সরকারি ব্যাংকে যে সমস্ত এক্সামগুলো হয়, সেগুলোকে যদি আমি পরপর দেখি তাহলে দেখতে পাবো যে মোটামুটি প্রতি বছর 6টা এক্সাম ব্যাংকিংয়ের কিন্তু হয়েই থাকে। হয়তো এবছর তোমরা জানো যে আরআরবিতে মানে রিজিওনাল রুরাল ব্যাংকে একটা অ্যামালগামেশনের প্রসেস চলছে, তো সে কারণেই এক্সামে একটু আরআরবির ক্ষেত্রে একটু এক্সামে ডিলে হয়েছে, তোমরা হয়তো প্রত্যেকেই জানো বিষয়টা। তো এ বছরকে জাস্ট সরিয়ে রেখে আমি যদি একটু বিবেচনা করে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে 6টা এক্সাম পরপর কিন্তু হতেই থাকে। আইবিএসের ক্যালেন্ডার, প্রিভিয়াস ক্যালেন্ডার চেক করে তোমরা দেখতে পারো, বা এবছরের ক্যালেন্ডারও যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যে 6টা এক্সামের কিন্তু মানে 6টার মধ্যে আইবিপিএস এসবিআইটা বাদ দিয়ে বাকি যে 4টে এক্সাম থাকছে, এসবিআই 2টো এক্সামকে বাদ দিয়ে বাকি যে 4টে এক্সাম থাকছে তার কিন্তু শিডিউল অলরেডি চলে এসছে, ঠিক আছে। এবং এসবিআইয়েরও যদি দুটোকে ধরে নিই আমরা, তাহলে এসবিআই ক্লার্ক এবং এসবিআই পিও, তাহলে এই টোটাল 6টা এক্সাম কিন্তু প্রতি বছরই হয়। এবার কোনো একজন অ্যাসপিরেন্ট যদি চায় যে আমাকে 6 মাসের মধ্যে এক্সাম ক্লিয়ার করতে হবে, অর্থাৎ যে কোনো একটা 6টার মধ্যে যে কোনো একটা জায়গায় আমাকে পাকাপাকিভাবে জায়গা নিতে হবে বা চাকরি পেতে হবে, তাহলে তার কিছু কিন্তু ক্রাইটেরিয়া বা কিছু জায়গা রয়েছে যেগুলো তোমাদেরকে সিকিওর করতে হবে। এটা কিন্তু মেন কথা। কারণ হচ্ছে যখন কোনো একজন অ্যাসপিরেন্ট একদম বিগিনিং লেভেল থেকে যখন শুরু করে, ঠিক আছে, তখন তার মধ্যে তাকে মেন যে কটা সাবজেক্ট তাকে পড়তে হয় সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, এবং মেন্সের জন্য অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের পেপার রয়েছে, সেখানে মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকে। তো এই চারটে সাবজেক্ট কিন্তু তাকে ফোকাস করে পড়তেই হয়। তো যে স্টুডেন্ট বা যে অ্যাসপিরেন্ট চাইছো যে আমাকে 6 মাসের মধ্যে পেতে হবে চাকরি, তাদেরকে বলবো তোমাদের যদি বিশেষত এই 3টে সাবজেক্ট অর্থাৎ কোয়ান্ট এবং ইংলিশ সাথে রিজনিং, এই 3টে সাবজেক্টের ওপর যদি ভালো রকম দক্ষতা প্রথম থেকেই থাকে, এবার রিজনিংটা একদম অনেকেই আছো যে যারা প্রিপারেশন নিতে এসে হয়তো তোমার সাথে এই সাবজেক্টের ইন্ট্রোডিউস হয়, কিন্তু তার আগেও তোমরা স্কুল লেভেলে অ্যাটলিস্ট তোমরা ইংলিশ এবং ম্যাথসটা করেছো। তো এই দুটো সাবজেক্টে যদি তোমাদের দক্ষতা আগে থেকেই থাকে, আগে থেকেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমি বলবো তোমাদের পক্ষে এক্সাম ক্লিয়ার করাটা 6 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে এক্সাম ক্লিয়ার করাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের এই ইংলিশ এবং কোয়ান্টের জায়গাটার বেসটা অতটাও ক্লিয়ার নয়, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার নয়, তাদের পক্ষে কিন্তু এই 6 মাস বা 8 মাসের মধ্যে এক্সাম ক্লিয়ার করাটা একটু কঠিন ব্যাপার। আমি বলবো না যে অসম্ভব, কিন্তু এটাও সম্ভব, কিন্তু একটু হয়তো 6 মাসের জায়গায় 1 বছর সময় লাগতে পারে। তবে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই বা যে কোনো অ্যাসপিরেন্টের ক্ষেত্রেই যখন সে প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত তাড়াতাড়ি সে কনসেপ্ট ক্লিয়ারের জায়গাটা তৈরি করে নিতে পারবে, সে তত তাড়াতাড়ি রিভিশন করতে পারবে বা প্র্যাকটিস সেশনের মধ্যে ঢুকতে পারবে। এবার যে যত তাড়াতাড়ি প্র্যাকটিস সেশনে ঢুকবে সে তত বেশি প্র্যাকটিস করার সুযোগ পাবে পরীক্ষার আসার আগ পর্যন্ত। আর যে যত বেশি প্র্যাকটিস করবে তার স্পিড তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, অ্যাকিউরেসি বাড়বে। আর অ্যাকিউরেসি বাড়া এবং স্পিড ইমপ্রুভ হওয়া এই দুটোর যখনই কোনো একজন অ্যাসপিরেন্টের ক্ষেত্রে হবে, তখনই কিন্তু তার চাকরি পাওয়াটা সম্ভব হবে। তাই জন্য বলবো যে কোনো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কত তাড়াতাড়ি তোমরা চাকরি পেতে পারো তার হিসাবটা শুরু হয় তখন থেকেই যে তুমি কত তাড়াতাড়ি তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তুমি প্র্যাকটিস সেশনে ঢুকছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং প্র্যাকটিস সেশনে যখন তুমি ঢুকবে তখন কিন্তু তোমায়
কনসেপ্ট ক্লিয়ার করার জায়গাটা সেভাবে থাকে না, তখন শুধুমাত্র তোমাকে প্র্যাকটিস করতে হবে ফর ইমপ্রুভিং ইওর স্পিড এবং অ্যাকুরেসি। তো এই জিনিসটা মাথায় রাখো, মাথায় রেখে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। যারা এই প্রশ্নটা করেছিলে আমাকে, হয়তো আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। তো এটুকুই বলার, প্র্যাকটিস তার আগে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। যত তাড়াতাড়ি কনসেপ্ট ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি তোমরা প্র্যাকটিস শুরু করবে, তারপরে স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।